নির্বাচন আগে জামাত ও তাদের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে 14 দল। এই সিদ্ধান্তে বর্তমানে তৈরি রাজনৈতিক সংকট দূর হবে নাকি আরো ঘনীভূত হবে, এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই অনেক প্রশ্ন রয়েছে অমীমাংসিত। গতকাল রোববার কোটা আন্দোলনের 6 সমন্বয়ক তাদের সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। খুবই স্বস্তির খবর হওয়ার কথা, কিন্তু তা হয়নি। ডিবি অফিসে হেফাজতে থাকা অবস্থায় এই বার্তা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে নাই অনেকের কাছে। রাতেই এসেছে আন্দোলনকারীদের কাছ থেকে প্রতিবাদ আর আবারও রাস্তায় নামার আহ্বান। রাজধানীর কিছু জায়গা সহ দেশের নানা স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় কয়েকজনকে আটক করার খবরও এসেছে গণমাধ্যমে। ঘটনা এখানেই থেমে নেই। হাইকোর্ট এই পুরো বিষয়কে জাতির সাথে মশকরা হিসেবে উল্লেখ করেছেন। যদিও এখন পর্যন্ত সমন্বয়কদের নিজ বাসায় ফিরিয়ে দেওয়ার কোনো সংবাদ আসেনি গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে চলমান কোটা সংস্কার আন্দোলনে যুক্ত সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে সরকার পতনের কথা বলছে বিএনপি। এই লক্ষ্যে তারা ঐক্যের ডাকও দিয়েছে। ইতিমধ্যে সেই ডাকে সাড়া দিয়ে 27টি দল বিবৃতি প্রদান করেছে। এসবের সমালোচনা করে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা বলছেন, বিএনপি নেতারা শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের জীবনের বিনিময়ে সেই চেষ্টা নস্যাৎ করে দিবে। কারফিউর মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ করার চেষ্টা কি বার্তা দিচ্ছে আসলে? এই আন্দোলন কি সরকার পতনের আন্দোলনে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।